মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন সালোয়ার, কোনো অভিজ্ঞতা ছাড়া। কোনো অভিজ্ঞতা লাগবে না। কোনোদিন কাপড় কাটা দেখেনি, কাপড় সেলাই করিনি, তারপরও আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 10 মিনিটে কাপড় সালোয়ারটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড় নিচ্ছি 2 গজ 4 গিরা। তো এখানে আমি হায়ার মাপটা আমার পরিমাণ নিচ্ছি, আর কোমরের রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। তো আমি এখানে নিচের পাজামার হেমের কাপড়টা আমি যতটুকু আমি পাশ পরবো আমি ততটুকু মেপে নিচ্ছি। আপনারা যতটুকু পারবেন ততটুকুই দিবেন। এখানে আমার দেখেন কাপড়টা, কোমরের কাপড়টা কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো কাপড়টা আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমি কোন পরিমাণে বাঁশটা দিছি। 2 বাজে বাঁশটা দিছি। আর এখানে আমি হাইটা সেলাই করে নিব। হাইয়ের দুইটা শার্ট আমি সুন্দর করে মেরে নিব। 2টা শার্ট মেরে নেওয়ার পর এখন আমি আগে অবশ্যই নিচের পাজামার হেমটা সেলাই করে নেবেন। আর হেমটা আমি বক্রম ব্যবহার করি না, তাই আমি চিকন সেলাইটা আমি পরি, তাই আমি চিকন সেলাইটা দিছি। যে দেখেন আমার চিকন সেলাইটা ভালো লাগে পরতে, তাই আমি চিকন সেলাইটা দিছি। আপনারা চাইলে বক্রম দিয়ে মোটা সেলাইটা দিতে পারেন। তো আমি 2টা হেমে সেলাই করে নিচ্ছি। আর এত ভালো লাগে নিজের কাপড় তৈরি করা, যখন পরবেন তখন বুঝতে পারবেন যে নিজের কাপড় বানিয়ে পরার কি যে আনন্দ। তো হেমের সেলাইটা যখন দিবেন অবশ্যই দেখবেন 2টা মাথা যেন এক সমান থাকে। আর কাপড় 2টা সুন্দরভাবে ভাঁজে সেলাই করবেন, যাতে সামান্য পরিমাণ কাপড়টা যেন কম বেশি না থাকে। কম বেশি থাকলে কাপড়টা বানানো খারাপ হবে আর কি, সেলাই করা খারাপ হবে। তো এখানে মেপে ওইটার পরিমাণ আমি এটাও সেলাই করে নিব। তো এটা আপনাদের দেখাচ্ছি যে সহজভাবে আর কি, সেটাই বলতেছি। তো এখানে আমি আরও একটা সেলাই করে দিছি। তো সমানভাবে কেটে নিচ্ছি। তো আমার এখানে কাপড় অনেকটুকু আর কি বেশি ছিল, তাই আমি এটা কেটে নিচ্ছি। তো আমার এখানে কোমরের রাবারের ঘরটা আমি এখানে তৈরি করব। তো রাবারের ঘরের জন্য আমি যতটুকু কাপড় রাখছি ততটুকুই দেব। তো আপনারা চাইলে আরও চিকন দিতে পারবেন, কারণ আমি মোটাটা দেই, কারণ মোটা রাবারটা ভালো লাগে আর কি, কোমরটা কুচিগুলা সুন্দর দেখায় আর কি। তো সাইডের সেলাইটা আমি দিতেছি। সাইডের সেলাইটা দিলে আর কি কুচিটা সুন্দর আসে। অনেক মানুষের সাইডের সেলাইটা ব্যবহার করে না, কিন্তু আমি প্রত্যেকটা সালোয়ারে ব্যবহার করি। তো আমার পাজামার সেলাইটা একেবারে করা শেষ, সেলাই শেষ। দেখতে পাচ্ছেন কতটুকু সময় লাগছে, একটু বেশি সময় লাগে নাই আর কি সালোয়ারটা তৈরি করতে। তো এখানে রাবারটা এভাবে 2 ভাবে গিরু দিয়ে সুন্দরভাবে মাথাটা কেটে দিছি, ভিতরে ভরে দিছি। বোঝার কোনো ব্যবস্থা নাই। তো আপনারা দর্জিরা অনেকভাবে কাপড় তৈরি করে, তো কোনো ব্যাপার না। তো আপনি যেভাবে পারবেন আপনি সেভাবে তৈরি করবেন। প্রয়োজনে আপনার একটা সালোয়ার আপনি দেখে নেবেন যে কিভাবে তৈরি করছে, কিভাবে বানাইছে, কিভাবে সেলাই করছে। এভাবে আপনারা বুঝতে পারবেন, তাহলে আরও মাথায় আরও বেশি ঢুকবে। আর নিজে কাপড় বছরে যদি আপনি 6 সিট কাপড়ও পরেন, তারপর আপনার কতটুকু কাপড় বাঁচে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে সালোয়ারটা, খুবই সুন্দর। আর চাইলে আপনাদের মেয়েদেরকেও পরাতে পারেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমি এই সালোয়ারে আমার পরতে ভালো লাগে বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।